হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম সেই দানবজিনের জঙ্গলে, ভয়ানক দানবজিনের জঙ্গলে। এর আগে কিন্তু এই জঙ্গলে কিন্তু আমরা আসছিলাম। আমরা এই আসলে কেন আসছিলাম এখানে আপনারা কিন্তু জানেন, আগের ভিডিওতে দেখানো হয়েছে। এই বাগান এই জঙ্গলে থেকে একটা বাচ্চা উধাও হয়ে গেছে, একটা ছোট বাচ্চা উধাও হয়ে গেছে। অত্র এলাকা খোঁজাখুঁজি করা হয়েছে। পাশে একটা পুকুর ছিল, আগের ভিডিওতে কিন্তু দেখাইছি। সেই পুকুরে জেলে নিয়ে আসি জাল টাইনে কিন্তু দেখা হয়েছিল সেই বাচ্চাটা পানির মধ্যে পড়ছে কিনা, পানির মধ্যে ডুবে গেছে কিনা, কিন্তু সেখানেও পাওয়া যায়নি। তাহলে এই বাচ্চাটা কোথায় গেল? অত্র এলাকা কিন্তু খোঁজা হয়েছে। আশেপাশে বাড়ির মানুষজন বলছে যে এই জায়গায় অনেক ভয়ানক একটা জায়গা, অনেক রকমের ভয়ানক কোনো কিছু নাকি দেখতে পায় তারা। তখন আমরা জানতে পারি ওখানে গেছি আসলে কি ভয়ানক জিনিস আছে, আর এই বাচ্চাটাই বা কোথায় গেল। এই উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা এর আগের ভিডিওতে গেছিলাম। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, আমাদের অনেকভাবে ভয় দেখানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু আগের ভিডিও দেখছেন। তাই আজকে আমরা এখানে আইছি সেই বাচ্চার উদ্ঘাটন করব। এবং আর আমাদের সাথে দুর্ব্যবহার কে করলো, আমাদের এইরকম বেকায়দায় ফালাইছিল সেই দিন, আমার তার আইছে কবিরাজ সাহেব কিন্তু আমাদের সাথে ছিলেন না, হয়তো সেই কারণে আমাদেরকে এইভাবে জ্বালাইছে। আসলে কিসে জ্বালাইলো আর এই বাচ্চাটাও কোথায় গেল, এই উদ্ঘাটন করার জন্য আসছি। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন একটা বাচ্চা হারাইলে তার বাপ মায়ের কেমন কষ্ট লাগে। তার বাবা মাই জানে বাচ্চা হারানোর বেদনাটা কত। সেই বাচ্চা বাবা মাকে অবশ্যই আপনাকে দেখাবো, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমরা অবশ্যই। আর এই বাচ্চার কি হলো এটা দেখানোর জন্য কিন্তু, আর আমাদেরকে যে ভয় দেখাইছিল সেই জিনিসটা উদ্ঘাটন করার জন্য কিন্তু আজকে আমাদের সাথে কবিরাজ সাহেব আসছে। আসসালামু আলাইকুম। আসলে কবিরাজ সাহেবকে নিয়ে আইছি কারণ এর আগে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছিল। তাই কবিরাজ সাহেব দেখতে চাই সে আমাদের সাথে সেই খারাপ জিনিসটা কি এখানে, আর এই বাচ্চাটা কে নিয়ে গেল বা কোথায় গেল, এই উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা এখানে আসছি। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আছে শেরকুল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর। আর আপনাদের প্রিয় কবিরাজ কাদের কবিরাজ কিন্তু আজকে ইনশাল্লাহ আপনাদের পাশে আসছেন। আসসালামু আলাইকুম। তার জন্য দোয়া করবেন, তিনি যেন সবসময় আপনাদের পাশে দাঁড়াতে পারে। তিনি বয়স্ক মানুষ, তার শরীরটা কিন্তু সবসময় একরকম যায় না, অনেক সময় হয়তো খারাপ থাকে। তিনি ব্যস্ত মানুষও, অনেক সময় অনেক বাইরে অনেক জায়গায় কাজে যায়, কাজ করার জন্য যায়, সবসময় আপনাদের মাঝে আসতে পারে না। আপনারা সবসময় কমেন্ট করেন, আমরা দেখি যে কাদের কবিরাজ সাহেব কোথায়। আসলে তিনি ব্যস্ত মানুষ, তারপরে তার বয়স হয়ে গেছে বললামই, সে সবসময় সুস্থ থাকেন না। তার জন্য দোয়া করবেন সবসময় যেন সুস্থ থাকে এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারে, বারে বারে যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। অবশ্যই দোয়া করবেন সবাই। জি কবিরাজ সাহেব কিছু বলুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখানে আজ আসছি, এখানে নাকি বলে দানব জিনের জঙ্গল, তার তো ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে কি ঘটনা ঘটে সেইটা আমি বের করার জন্য আজ এখানে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনারা জানেন আল্লাহ তাআলার রহমতে কোনো জায়গা থেকে হতে আসিনি। তো আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমাকে যদি সহযোগিতা করেন, আমার জন্য যদি দোয়া করেন, তাহলে আমি এখান থেকে হটবো না। ওই ছেলেকে উদ্ধার করেই ছাড়বো। আমি কোথায় আছে কি সমাচার আমি দেখব। এখন আপনারা দেখতে থাকেন, আমি কাজ শুরু করি। আচ্ছা যাবো, জি মোম জ্বালায় দাও। ভিউয়ার্স, এখনটা দেখো, আমাদের কবিরাজ সাহেব কিন্তু অনেক আগেই আসছেন, তার আসনের কাজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ দিকেই, কিছু কাজ বাকি আছে আমরা এখন করবো। আচ্ছা তোমরা মোম জ্বালা দাও। দানব জিনের জঙ্গল, দানব জিন জি জঙ্গলটা আমি একটু বেড়া দেখে আসি। জি ইনশাআল্লাহ। আচ্ছা ক্যামেরাম্যান আমার সাথে সাথে আসো। গুরুজি সাবধানে। আচ্ছা আচ্ছা, না আমার কাছে জিনিস আছে। হ্যালো ভিউয়ার্স, এমন জঙ্গল ঢোকার উপায় নাই। দেখেন আসলে যে দানব জিনের জঙ্গল, এই যে আমি বুঝতে পারতেছি। আচ্ছা একটু ওই দিকে যাও তো। কোনো জায়গাতে ঢোকার ব্যবস্থা নেই। দেখেন
এমন জঙ্গল। সব দিকে জঙ্গল আর জঙ্গল। আচ্ছা শাওন, জি, তুমি কি কিছু শুনতে পাচ্ছি চাও? হ্যাঁ একটা আওয়াজ আসতেছে। এইদিকে এইদিকে কি? জি বলেন, কি শুনতে পাচ্ছি? আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি তো একটা জিনিস শুনতে পাচ্ছি, ওই ছেলের কান্দাটা আমার কানে আসতেছে, তোমরা কি শুনতে পাচ্ছি চাও? কই না দেখো তো। তো, না হ্যাঁ? না শুনতে পাই না তো। কই? ও তোমরা শুনতে পারবা না, আমি পারবো। এখানে আসলেই ছেলেটা খুব কষ্টে রাখিছে, যা বুঝতেছি ছেলে কাঁদতেছে। আপনি কান্নার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে কই, পাচ্ছি, আমরা তো শুনতে পাচ্ছি না। কই? তোমরা শুনতে পারবা না, আসো। বুঝতে পারছি। দারুণ দারুণ একটা জঙ্গল। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, ভিতরে অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। যত ভিতরে যাবেন তত ভয়ানক জঙ্গল। কিন্তু এই জঙ্গলে আমরা যখন এখানে কবিরাজ সাহেবকে নিয়ে আসি আজকে, তখন কিন্তু একটা কথা বলেছে, এখনো সেটাই বলতেছে। সে বলতেছে তোমাদের কানে কি কোনো আওয়াজ আসতেছে? সেটা হলো কান্নার আওয়াজ। আমরা কিন্তু কোনো কান্নার আওয়াজ পাই নাই। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সে ক্ষমতা দেন নাই, তার মধ্যে দিছে। তিনি শিওর যে বাচ্চারা এখানেই আছে। হয়তো আমাদের চোখের অনগছে কোনোভাবে রাখা হয়েছে, সেই খারাপ জিনিসটা কিভাবে রাখছে হয়তো সেটাই উদ্ঘাটন করার জন্য তিনি এখানে আসছে। কিন্তু একটা কথা বলছে তিনি, কান্নার আওয়াজ কিন্তু এখানে আসতেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। একমাত্র কবিরাজ সাহেবই শুনতে পাচ্ছে। এই জন্য আমরা কিন্তু শিওর হলাম যে বাচ্চাটা আসলে এখানেই আছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন আমরা যেন সেই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। এদিকে আসো সবাই। সাবধানে, সাপ পোকামাকড় থেকে জঙ্গলে সাপ টাপ থাকতে পারে। আপনাকে বলছি এই যে গভীর জঙ্গল, আপনি ঢুকতে পারলেন না। আমরা কিন্তু এর আগে আসছিলাম, ঢুকছিলাম, কিন্তু আমাদের সাথে খুব দুর্ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছি, আমি আসেই বুঝতে পারছি যে এখানে খারাপ কিছু একটা আছে। এই জন্যই তো এই এলাকার মানুষ সবাই বলতেছে যে এই জঙ্গলে সব সময় মানুষ দুপুরে সন্ধ্যাবেলায় আসলেই নাকি মানুষ খারাপ কিছু দেখে। জাফর ভাই, কালকে তো আপনি দেখছিলেন, আপনি যদি না বাঁচাতেন তাহলে তো আমাকে কালকে শেষ করে ফেলতেন। আচ্ছা যাক, তোমরা আল্লাহ আল্লাহ করো, বেঁচে গেছো। তোমাদের এখানে একলা আসাই উচিত হয়েছিল না। যখন শুনছো যে দানব জিনের জঙ্গল,
জি তখন একলা একলা আসা উচিত ছিল না আমার থুইয়ে। তোমরা আইসো যে এখান থেকে ফিরে গেছো, এটা তোমার ভাগ্য ভালো। এখন আমার কথা হলো, শোনো জাফর, জি যে কোনো জিনিস এখানে খুব শক্তিশালী জিনিস আছে, জি সেটাকে হাজির করতে হলে আমার একটা মানব সন্তানের দরকার আছে। সে শক্তিশালী থেকে একটা মানব সন্তান দাও, কারণ মানুষের উপরে ছাড়া কোনো জিনিস হাজির করা যায় না। এই ফাঁকা ফিল্ডে তো আর হাজির হবে না, না তাই একটা মানুষ দাও আমাকে। আমার শেরকুল ভাই একটু বসতে বসে বসা দিই, হ্যাঁ দাও। আচ্ছা বসো, আমি সম্মান করে আসনকে সম্মান করে ঢুকে বসো। ভয় পায় না শেরকুল ভাই, ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই। এইগুলো ঠিক আছো? ইনশাল্লাহ। আচ্ছা, হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে এক ছিল নাই, আমি পারিপার্শ্বিকীতে খাইবে দক্ষিণা রায় প্রভাতে আসিয়া কেমনে আমারও পান রাখিব বান্ধিয়া। হাসুরা কেন আসিলে সীতা আপনি মরিতে আর মারিতে আমায় শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মধ্য সাহস করিয়া, এই চোরা চোরা বলো, তুমি চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছে, তুমি কেমনে আসিনি নইল তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো, চুরি করিয়া মরে। হ্যাঁ চলে আসুন। হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি এখানে আসেন, চলে আসুন, আমাকে আর বিরক্ত করেন না। বিরক্ত করলে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ চলে আসেন। থাম 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 থাম, আমার কথা তোর এত বড় সাহস, তুই এখানে আইছু? এই, কার হুকুমে তুই এখানে আইছু? আমার কথা শোন, তুই যেখানে আসবি
এই যে এটা তো কি দেখো দেখো এই, তুই সাবধান। আমি সাবধানী আছে, আমার কথা শোন। তুই যেখানে আইলি আমার আসনে আইলি, তুই হিন্দু না মুসলিম প্রমাণ দিছ? হ্যাঁ হিন্দু না মুসলিম তো জানানোর দরকার আছে আমার। হ্যাঁ জানানি লাগবে। একটা জাতের পরিচয় আছে, কোন জাত, তুই কোন জাত, হিন্দু না মুসলিম বল। এই, আগে বল, তাড়াতাড়ি বল, সময় নাই। তোর কাছে আমার কর সময় নাই আমার। হ্যাঁ? তোর কাছে আমার কর সময় নাই। কবি না না তুই বলে এখন এমনি না। করবি। এই যে এমন জিনিস দেবো তোর গায়ে, পোশাক হয়ে উঠবো, সমস্ত শরীর বলবো। এই, রাগ, এই দেখ। আমার সাথে বেশি লড়িস না যে। এই দেখ আমার সাথে বেশি লড়িস না যে। দেখ কিরম লাগে, দেখ এই, কবি আমার সাথে দিস না তুই। কবি এই, কত কর। হ্যাঁ কবি না এই, পয়সা দিবি, আমার শাস্তি দিছিস কে তুই? তুই পয়সা দিবি না সেই কথা ক, পয়সা দিবি এই, দিবি? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লে লে ঠিক আছে লে। এখন বল তুই হিন্দু না মুসলিম বল। এই, তুই হিন্দু না মুসলিম? মুসলিম। তুই সালাম দিবি না? বেদব কে এত? এই, তোকে আদব কাটা শিখাই নাই তোর বাপ মা? হ্যাঁ এই এই, সালাম দিবি না কে? তুই থাম, তুই সালাম তুই দিবি না? থাম সেই কথা করছে। কও। তুই আমার সাথে বেশি কিন্তু বাঙালির চো। তুই সালাম দিবি না? হ্যাঁ তুই মুসলিম তো সালাম দিবি না? বল তাড়াতাড়ি বল। আসসালামু আলাইকুম। এই তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন আমার কথা শোন, তোর নাম কি? এই, তোর নাম কি? তুই এত জিজ্ঞাসা করছিস কি? এত হ্যাঁ, প্রশ্ন আমার- কে তোর? আমার দরকার। এত প্রশ্ন কে? আমার হ্যাঁ? শোন। তোর এত প্রশ্ন কে? আমার প্রশ্ন কি জন্য তুই শুনতে পারবি? আস্তে আস্তে, একবার তো বলবো না আমি, আস্তে আস্তে শুনবি। বল তোর নাম কি আগে বল। এই, নাম বল। তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কিন্তু। তুই আমার সাথে খুবই খারাপ ব্যবহার এটা করতেছো। দেখছো, এটা দেখছো কি দেখছো? হ্যাঁ এটা তোর মাথায় শোয়াইলে তুই গলিয়ে যাবি, এখানে গলিয়ে যাবি। এখনো বল তোর নাম কি? দেখছো তোর নাম কি বল, বল তাড়াতাড়ি। আমার নাম জাকির। তো জাকের নাম তো ভালো। তো তুই শোন, এই যে জঙ্গলে দানব জঙ্গলে তুই কে, তোরা কয়জন? এই জঙ্গল আমার জঙ্গল আমরা থাকলে যে তুই থাকবো? হ্যাঁ। তুই থাকবে এখানে? ভদ্র ভাষায় কথা বল, ভদ্র ভাষায় কথা বল, খুব বেয়াদব গুরুজি। ভদ্র ভাষায় কথা বল, ভদ্র ভাষায় কথা বল, নাহলে কিন্তু। তোরা বাইসিকে আছো কিন্তু। হ্যাঁ? সেদিন তোর লোকজন বাইসিকে আছে। হ্যাঁ কি জন্য? তোরা ওরা বাইসিকে আছে, আজ আবার এখানে আইছো। হ্যাঁ তা আমরা তো আসছি, আমরা তো আসবোই। এই জঙ্গল শোন, দানব দিনের জঙ্গল নাকি বলে, দানব দিন। হ্যাঁ হ্যাঁ? জানিস আবার জিজ্ঞাসা করছিস কেন? তাহলে শোন। হ্যাঁ? তুই জানিস না? হ্যাঁ আবার এখানে আসে আবার জিজ্ঞাসা করছিস দানব দিন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞাসা করবোই তো। সত্যি না মিথ্যা এটা প্রমাণ করতে হবে না? হ্যাঁ প্রমাণ পাস না তুই? হ্যাঁ? না। তুই প্রমাণ পাস না? না। তুই প্রমাণ পাস না? না। এখানে আইসো কি জন্যে? হ্যাঁ? আইসো কি জন্যে এখানে? আমার দরকার হ্যাঁ? আছে, তোর থেকে কিছু কথা নেবো আমি। এই কথাগুলো বলতে হবে তো, না তো ছাড়বো না আমি। বাইসিক আছে সেদিন। হ্যাঁ। সেদিন যদি ওই পাখির তোর কোনো ক্ষতি হলো নি, হ্যাঁ। তাহলে একজন কোনোদিন বাইসি ফিরলো না কিন্তু। আচ্ছা ওই পাখির মধ্যে রহস্যটা কি? ওই পাখির অনেক রহস্য আছে। কি রহস্য? অনেক। তাহলে তুই? অনেক আছে, তোর এত জানার দরকার তোরা নাই। কয়জন? হ্যাঁ? তোরা কতজন? কল লাগবি কে? হ্যাঁ? কল লাগবি কে? কল লাগবি, হ্যাঁ? কল লাগবি। কতজন সেই কথা বল। হালার পর তুমি আমাকে চিনো নাই কিন্তু বাইরে কিন্তু শোয়া হালাবো। তাড়াতাড়ি কর, তোরা কয়জন? তোরা কয়জন কর? এখনো বল, আমি ভালো করে বলছি, বল তোরা কয়জন? কতজন আছো? তো থামতে কই থাম। হ্যাঁ? এখান থেকে তুই ভালো ভালো চলে যা। আরে রাত তুই এখান থেকে ভালো ভালো চলে যা। শোন, আমার কাজ যতক্ষণ সিদ্ধান্ত না হবে এতক্ষণ আমি যাবো না, আর তোকেও ছাড়বো না আমি। তোর ক্ষমতা নাই এখান থেকে বাড়ায় যাস, পারবি বাড়ায় যাতে?
হ্যাঁ এই বেশি ক্ষমতার বড়াই দেখাস না, হ্যাঁ? বেশি ক্ষমতার বড়াই দেখাস না আমি- কিন্তু হ্যাঁ? হিতে বিপরীত হবি কিন্তু। আরে না, তোর হিতে বিপরীত। আমার সাথে তুই পারবো না, পাঙ্গা লইলে কোনোদিনও পারবো না। যদি ওই পাখির যদি কোনো ক্ষতি হলো নি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বুঝলো নি তখন কি হলো নি। আচ্ছা বুঝলাম, তোর কথা আমি বুঝলাম, পাখির যদি রহস্য আছে রহস্য বাইর করবো, কিন্তু কিন্তু তোরা কতজন সেটি আমি শুনতে যাচ্ছি। কজন আসুস? হাসিস না, কজন আসুস? আবার করে যে আবার করে পুরাবো তো। হ্যাঁ, তুই শাস্তি দিস না যে। তাহলে কতজন কতজন আমি আছে? জানি না, হ্যাঁ? আমি জানি না এখানে কতজন আছে। আমার কর এখতিয়ার নাই, তাহলে আমার এখতিয়ার নাই, আমার এখতিয়ারের বাইরে। এই শোন, এখানে যে আমার বাচ্চাটা আমাদের এক ভাই বাচ্চা যেখানে আসছিল, হ্যাঁ, সে বাচ্চা ওধা হয়ে গেল, বাচ্চা কেলিছে। হাসিস না, বাচ্চা কেলিছে। হ্যাঁ, বাচ্চাটা কেলিছে। বাচ্চাটা কি তোরা নিছ? বাচ্চা আমরা লিছি কোনে আছে আমি জানি না। কোন কারণে নিলি? বাচ্চার কি অপরাধ? এই, আমি জানি না, হ্যাঁ? আমি কিছুই জানি না। বাচ্চা কার কাছে আছে জানুস না? না, হ্যাঁ? না, আমি কিছুই জানি না। তুই কি দালক দিনের তুই কি? আমি একজন সাধারণ জিন্নাত। সাধারণ জিন্নাত, ওদের সাথে থাকি। তা তুই এটা জানি কে? আমি তো ডাকিছি দালবে, তুই জানি কে? ওই, আমার ডাকিছু। আমি দালবে ডাকিছি, তোর ডাকি নাই। কি জানি কে? তোকে কে পাঠাইছে? এই দানব জিনের কাছে যাওয়া এত সহজ না। কে পাঠাইছে এত তোকে? সহজ না। আরে সে দেখবো আমি, তোকে কে পাঠাইছে? তুই কি দেখবো? হ্যাঁ? তুই কি দেখবো? আমার চিনিস তাইরা? আমি চিনিস? তোকে চিনার কোনো আমার হ্যাঁ? দরকার নাই। দরকার নাই? না, না, কোনো দরকার নাই। এই দেখছো এটা কার গলা থাকে? দেখ, যার গলায় থাকে হ্যাঁ? থাকুক, যার গলায় থাকে থাকুক। শোন, আমার নাম মনে শুনলে, করছো? আমার নামটা শুনলে এক গ্লাস পানি খাবি তুই। আমার নাম শুনলেই খাবি। তুই এমন কি? হ্যাঁ? তুই এমন কি তোর কথা শুনে আমার পানি আমার- খাওয়া লাগবে? আমার তো- হ্যাঁ? আমাকে তুই চিনোস নাই এখনো। এই, তুই এখনো সুস্থ আছোস। তুই এখনো সুস্থ আছোস। তুই ক বাচ্চা, এই যে বাচ্চা কার কাছে রাখছোস ক, নাহলে তোকে আমি এখন আমি পুরাবো। জানি না, এখন আমি পুরাবো জানি না, আমি। আমি জানি না। ক, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। ও লে, আচ্ছা লে, তোকে আমি যে ভালোটা দিল লে। হ্যাঁ, তাহলে তুই জানিস না? এইভাবে শাস্তি দিচ্ছি আমার। আমি তো কইছি আমি কিছু জানি না। কিছু জানো না? না, হ্যাঁ? না, আমি কিছুই জানি না। তাহলে তোরা কজন তাও তো কস না? না, আমি তাও জানি না। হ্যাঁ? আমি কিছুই জানি না। তাহলে ও পাওয়া যাবে কিভাবে? ও পাবো কিভাবে সেটা পাও, কাক ডাকলে পাবো? দারুণ দিনের সর্দারের কাছে যাওয়া লাগবে। হ্যাঁ। সে করতে পারবি কোনে আছে। আমি সর্দারের কিছু কাছে? জানি না। না, তাহলে তো সর্দারের ডাকলে তো তোর মতো আরেকজন আসবি। অনেক সময় দরকার আছে। হ্যাঁ? অনেক সময়। অনেক এত সময়? সহজ না, সর্দারের কাছে যাওয়া এত সহজ না। আচ্ছা ঠিক আছে, আমি এইটুকি রে, এইটুকু বিশ্বাস করলাম যে বাচ্চা হারায় গেছে, ওরা খোঁজাখুঁজি করতেছে, তোরা যে নিছস এই কথাটাই বাইর করলাম, কিন্তু বাচ্চাকে আমি বাইর করে ছাড়বো। বাচ্চা বের করা এত সহজ হবে না। আচ্ছা, সে দেখবো এত আমি। সহজ না। সেবক বলে দেন বাচ্চার জন্য কোনো ক্ষতি না করে। আর শোন, ওই বাচ্চা যদি কোনো ক্ষতি করিস, এই, ওই বাচ্চা যদি তোরা কোনো ক্ষতি করিস, একটা করে আমি আগুনে পোড়ায় মারবো, আগুনে পোড়ায় মারবো। কিন্তু আজকে তোকে আমি, শোন, এই খবর পাওয়ার জন্য তোকে ছাড়িয়ে দেবো, তোকে ছাড়বো, আর একটাকেও ছাড়বো না। যদি বাচ্চার 1 ইঞ্চি ক্ষতি হয়, একটু ক্ষতি হয়, আমি বাচ্চা ছাড়বো কি না। হয়েছে না আমি জানি না। হ্যাঁ? বাচ্চা এখন কি অবস্থা আছে আমি কিছুই জানি না। তুই যা খবর কবি। আমি পারবো না। হ্যাঁ? আমি পারবো না। না তো পারবো না। আমি পারবো না। কবি তোকে জম আইছে, তোরা রেডি হ।
আমি পারবো না। হ্যাঁ, তোর পারা আমি লাগবে। পারবো না, কিছুতেই না। না না তোর পারা লাগবে, আমি তো সাহস দিচ্ছি। বোতলে ভরে না আগুন দিয়ে পুরাই দেন তো এই অনেক খারাপ। না না আমি যে পুরানে বোতলে ভরে খবর করি দিলা, ওই খবর করি। এই, ওকে আমি- ভাই, ঠিক আছো? আজ আবার বড় বড় কথা করছো। এই রাখ, শোন। এই, ওই, তোর কল লাগবো না, তোর ওকে কাছে যাও। তুই পাখিটা আছে না, পাখি, ওই পাখির কাছে কবি, ওই পাখি খবর পৌঁছায় দিবে। ওই পাখি সব খবর পৌঁছায়। ওই তো তুই পাখির কাছে কবি যে জম আইছে কিন্তু। পাখির মতন পাখি বসে আছে, ও খবর নিচ্ছে কে আইছে এখানে। পাখি পাখি কিন্তু কাছে শোন, আশেপাশে আছে কিন্তু। শোন, ওই তুই পাখি- আমার সাথে যে এরম অত্যাচার করতেছো কিন্তু, এই পাখি কিন্তু সব কিন্তু দেখতেছে। শোন শোন শোন, ওই পাখি ঠিকই আমার চিনছে। আমি দেখি, রাখ, আমি ধ্যান ধরে দেখি পাখি কোথায় আছে। রাখ, কি করেছিলাম আমরা ছেড়ে না আসছিলাম আর এই পাখি গাছের ডালে বসছিল। রাখো দেখি আমি। 3 বার ঢেল দিলাম গুরুজি, তাও উঠলো না। ওরে বাবা, আয় নাক পার হয়ে আয়। আয়। কি তাফালিং করো, আর আপু তাফালিং করো। তাফালিং পাখি কি করছে শুনছ? এত সহজ না রে, এত সহজ না। শোন, পাখি কি করছে শুনছ? পাখি দেখলাম আমি, আমি যখনই ধ্যান দৌড়ি পাখি আমাকে সালাম দিতে। আমার কইছে যে আপনিই পারবেন। তুই পারবি, তুই উদ্ধার কর, হ্যাঁ? তুই উদ্ধার কর, কিভাবে পারিস তুই? এইভাবেই যাবো, এইভাবে এই পাখির যে খবর যাবো। পাখি আমাকে খবর কবে? পাখি পাখি কইছে, পাখি কইছে আপনি পারবেন কিন্তু বহুত সময় লাগবে। ওই জায়গায় যাচ্ছে পাখি অনেক সময় লাগবে, যে জায়গায় বাচ্চাটা আছে ওই জায়গায় যাতে অনেক সময় লাগবে। এর মধ্যে কয় জায়গা পার হবে, কয়দিন পার হবে আমি বলতে পারবো না। আমি তো পাখি এই কইছি কথা তো, বলছে। আমি তো কইছি, হ্যাঁ। আমি তো কইছি যে কয়দিন লাগবে। এত সহজ না, হ্যাঁ? হ্যাঁ? এত সহজ না, আমিও কিন্তু অনেক সময় লাগবে শোন, কিন্তু। আমিও কিন্তু দেখে ছাড়বো। আমার নাম কিন্তু কাদের কবিরাজ। কাদের কবিরাজ চিনো? হ্যাঁ চিনো? এখন কে? হ্যাঁ, আমিও সারুয়া বান্দা না, আমি যেভাবে হোক বাচ্চা বাইর করবো। আচ্ছা এখন কি শোন, আমার সাইডে তোরা, আমার সাইডে দে, আমার সাইডে দে। তাহলে তুই যা পাখির কাছে খবর কবি। পাখি তো কইছে না আমি কইলে তোর কোয়া লাগবি না, না না না, আমি আমার কাছে কোয়া, তোর তুই যায় কোয়া অন্যরকম, তোর যা কোয়া লাগবি। পারবি কোতে? আমি কব, আমি সাহস দেবো তো, তোর কিচ্ছু হবে না পাখি। আমি কইলে আমার নিস্তার থাকবি না। না না, সেটা আমার ক্ষতি হবে, সেটা রিস্ক আমি। আমার ক্ষতি হবে যে। গুরুজি সে রিস্ক আমি। বন্দি করেন কইরি। আমার বন্ধু না, কইলে বন্দি মনে করবো করছো, না, ও সাইডে আমার দেবো। বন্ধু কইলে মনে করছো উদ্ধার পাই যাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোর বন্দি করবো না, তো আমি ছেড়ে দেবো, কিন্তু খবর কইতে হবে তো পাখির কাছে। তুই ওগো কাছে ভয় না যাস, না যা, পাখির কাছে যেতে পারবি? পারবি? তো পাখির কাছে খবর করবো, আমি পাখি চিনছি, পাখির আমি চিনে গেছি। তোকে মতো পাখি এই যে আমার লোকজন, আমার লোকজন একটাই ভালো কাজ করেছে, পাখির গায়ে আঘাত করে নাই। আঘাত করলে পাখি পাইল না আমি, আর আঘাত করলে এদের খুব অসুবিধা হয়ে গেছিল। তাই তো 3টে ঢেল দিছে বলে পাখির গায়ে লাগে নাই, একটা ঢেল লাগলে খুব অসুবিধা। ঢেল লাগলে পাখির তো কোনো ক্ষতি হলো না। গুরুজি, সাথে সাথে রক্তটুকু মরে গেল, সাথে সাথে পাখির সেই ক্ষমতা আছে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখন বিদায় দিচ্ছি। আমি তসবি পরে 3টে তালি দেবো, তুই ভালো হালে চলে যাবি, যা পাখির কাছে দেখা করবি। তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ দেবো। ভিউয়ার্স দেখেন, এমন একটা দিন না ছিল আজকে, সারাক্ষণ বেয়াদবি আর পাগলামি করে গেল, কিন্তু কিছু মূল্যবান কথা আমাদের বলে গেছে গুরু থেকে। আচ্ছা আচ্ছা থাম, এই দেখুন তোকে আমি বিদায় দিচ্ছি।
সম্মান দিয়ে চলে যাবি, সালাম দিয়ে চলে যাবি। তুই যখন মুসলিম, সালাম দিয়ে চলে যাবি। যাও, বিদায় হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধরো ধরো মতো ধরো। ভিউয়ার্স, আমরা দেখতে পেলেন আচ্ছা। আসলে একটা বাচ্চাকে উদ্ধার করার জন্য কিন্তু কবিরাজ সাহেব এই আজকে পানি দিলেই এই ও ঠিক গভীর হয়ে যাবে, জঙ্গলে বুঝছো? গভীর রাত্রে কিন্তু অনেক কষ্ট করতেছে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাও। সেই বাচ্চাটাকে যেন বাড়ি বাড়ি করো, বাড়ি বাড়ি করো। উদ্ধার করতে পারে। অবশ্যই যেন উদ্ধার করতে পারে, আপনারা অবশ্যই দোয়া করবেন। সেই বাবা মার কোলে যেন সেই বাচ্চাকে ফিরে দেওয়া হয়, আমরা দিতে পারি। অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আগায় দিবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? না, আসসালামু আলাইকুম।